শাক দিয়ে মাছ ঢাকা যায় না। দমটা সরাও। তুমি সুনন্দা না? কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষ বাবুকে বাড়ি থেকে বার করে দেয়। লজ্জা করে না তোমার? কার না কার পাপে জালদ সন্তানের সঙ্গে তুমি চিন্তা করো। বলছিলাম কি, প্রতীক এবার বড় হয়ে গেল, পয়সা করেও ভালো রোজগার করছে। তারপর শুনলাম মালিকেরও নাকি সুনজরে আছে। তাই ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই। বাহ, সে তো খুব ভালো কথা। আমার সন্ধানে আছে একটি মেয়ে। দাঁড়া, আমি খবর পাঠাচ্ছি। ওরা কায়েস্ত, বাবা ট্যাক্সি চালায়। কিন্তু সুনন্দা। কিন্তু কি রে? আমার মনে হয় একটা জায়গায় একটু আটকাবে। কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? জানিস সুনন্দা, আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ মানুষকে তার বিচার করে বংশ পরিচয় দিয়ে। তুই মেয়ের বাড়িতে খবর পাঠা, আমি যাব। অনিমেষ চাটুর্যের ভাগ্নি হয়ে তুই গায়ে পড়ে থাকবি। বিনোদা, বিনোদা, এই দেখো কাকে নিয়ে এসেছি। সেনালিনী, চন্দন, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ আমার ভাগ্নি সুনন্দা, তোমার মামিমা। তোমার মামিমার বয়স হয়েছে, এখন থেকে সংসারের সব ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এই তো আমার মেয়ে মৃণালিনী, তোমার দাদা চন্দন। কি মিষ্টি দেখতে তোমাকে। আমি তো ভাবলাম গাঁ থেকে একটা পেতনি নিয়ে আসবে। থাক, এখন আদিক্ষেতা না করে ওকে হাত মুখ ধুয়ে রান্না করে যেতে বলো। বামুন ঠাকুর বসে আছে। এই, কি সবসময় ভূতের মতন সেজে থাকিস? তোর কি আর শাড়ি নেই? রোজ এক শাড়ি পরা। শোন, এনে শাড়িগুলো নে। শিলিগুড়ি থেকে আমার বাবার বন্ধুর ছেলে আসবে, কাঠের ব্যবসা করেন। মহামান্য অতিথি কিছুদিন থাকবেন। উনি যে কদিন থাকবেন তুই এই শাড়িগুলো পরিস। নে ধর, ধর না। কেমন আছেন মেসমশাই? আপনার শরীর ভালো? তোমার বাবা কেমন আছে? ভালো। সুধাংশুদা কেমন আছো? ভালো ভালো। মাসিমা, মাসিমা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কি করছো? আপনি, মাম্মা বললেন এই ফুলগুলো আপনার ঘরে রেখে দিতে। বাহ, ভারী সুন্দর, রেখে দাও। আরে এই সব জামা কাপড় নিয়ে কি করছো তুমি? মাম্মিমা বললেন কাপড় জামাগুলো নিয়ে কাচতে হবে। না না, সব জামা কাপড় তো কাচার দরকার নেই, ও সবগুলো তো ময়লা হয়নি। তাছাড়া সব নিয়ে গেলে আমি পরবোটা কি? দাদা আমি বেঁচে দিচ্ছি। এই তো, তোমাকে এ বাড়িতে অনেক কাজ করতে হয় না? আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই বলে সর্বক্ষণ রাত দিন? রাত দিন নয় তো, আমি তো রাতে ঘুমোই। ও চা? হঠাৎ অসময় আমার চা কেন? এমনি। আরে আপনার মুখে তো এখনো রং লেগে আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি মৃণাল যে একটা বাঁদরে রং লাগিয়ে দিল, কিছুতেই উঠছে না। আপনাকে অনেক কাজ করতে হয় না?
হ্যাঁ, তা অবশ্য একটু করতে হয়। বাবার বয়স হচ্ছে তো, আমি একমাত্র ছেলে, সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কি হলো? আরে আমি বলছি বসো। আচ্ছা, তুমি নেমন্তন্ন খেতে গেলে না কেন? আমি তো কোথাও যাই না। আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাবার দাবার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। ও, তুমি আমার কথা খুব চিন্তা করো না। হ্যাঁ, মৃণাল বলেছিল আপনি আমাদের মহামান্য অতিথি। মহামান্য অতিথি, কিন্তু শুদ্ধ অতিথি, আর কিছু নয়। এ কি, তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ। না, সিঁদুর না, আবির। না 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 না, মুছো না, মুছো না, বেশ তো লাগছে, নতুন বউয়ের মতো। আচ্ছা দেখি, তোমায় ঘুমটা দিলে কিরকম লাগে? বাহ, ভারী সুন্দর। এ কি, আলো চলে গেল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আমি মোমবাতি নিয়ে আসি। না না, অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে। আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনেই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব, কিন্তু খুব শিগগিরই ফিরে আসব। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব। রানু, কে? সুনন্দা নাকি? আয়, ভেতরে আয়। এ কি, তুই সাদা থান পরে? কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেবে না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে না। তখন আর তার পিতৃ পরিচয় নিয়ে কোনো কৌতূহল, কোনো সন্দেহ কারোর মনে জাগে না। তাই তাই আজ থেকে আমি বিধবা, সারা জীবনের জন্য বিধবা। কিন্তু তুই তো তাকে মনে মনে ভালোবাসিস। তাছাড়া সুধাংশু মুখার্জি তো এখনো জীবিত। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আজও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। তার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তো প্রত্যেকের জন্ম দিয়েছিলাম। কিন্তু যার জন্য, যার আশায় এতদিন পথ চেয়ে বসেছিলাম, ভেবেছিলাম সে আসবে, আমার অসুখের কলঙ্ক মুছে দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, যার জন্য এত বছর ধরে আমার প্রতি বেজন্ম নাম নেই কুকুরের মতো জীবন কাটাচ্ছে। তুই বল, কি লাভ হলো তাতে? সে তো এলো না। তাই তাই ভালোবাসা বেঁচে থাক মনে, কিন্তু মানুষটা মানুষটা আজ থেকে আমার কাছে মৃত। সুনন্দা, সুনন্দা শোন। চল,
জানি না আমার এই বিচারের মূল্য সমাজ দেবে কিনা, কিন্তু আমি তো মা, মায়ের কর্তব্য তো সবার আগে। কারো স্ত্রী হবার স্বপ্ন দেখতে দেখতে আমি তোমার মাতৃত্বকে ভুলতে পারি না। নিজের স্বার্থের জন্য আমার প্রতীকের জীবন, তার ভবিষ্যৎ, তার আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে পারি না। সুনন্দা, তুই ঠিক করেছিস সুনন্দা, ঠিক করেছিস। চল, আর কাঁদিস না, এবার যাওয়া যাক। ওদের খবর পাঠিয়েছি 5টার মধ্যেই যেতে হবে। চল। আমার মেয়ে নমিতা, প্রণাম কর। দাঁড়াও, প্রণাম করবে না। রানুদি কাল যে ছেলেটির খবর পাঠিয়েছিলেন, ইনি তার মা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ঘোমটা সরাও। তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। তা তুমি বিয়ে করলে কবে যে বিধবা সেজেছ? জানো সবিতা, কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষ বাবুকে বাড়ি থেকে বার করে দেয়। আমি তখন অনিমেষ বাবুর বাড়িতে গাড়ি চালাই। সে কি কেচ্ছা! আজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছো বুঝি? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কার না কার পাপের জারদ সন্তানের সঙ্গে তুমি চিন্তামণি করো। আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটার স্মৃতিতে তোমার ওই বেজম্মার অপবিত্র হাতে সিঁদুর পরাতে চেয়েছিলে তুমি। একটা নষ্টা অসতী মেয়ে মানুষ তো আমার ওই মেয়ের শাশুড়ি। সকাল সন্ধ্যে তোমাকে প্রণাম করতো। ছি ছি ছি, কি ঘেন্না! প্রতীক বেজম্মা। ও, তুমি তুমি তাহলে? হ্যাঁ, আমি আমার এই অপবিত্র হাত দিয়ে আপনার ফুলের মতো পবিত্র মেয়ের মাথায় সিঁদুর পরাতে চেয়েছিলাম। প্রতীক, চুপ কর, চুপ কর। দাও মা, আমাকে বলতে দাও। আমি জানি না কিসের দুঃখে, কার উপর অভিমান করে তুমি সেই মানুষের নাম একবার উচ্চারণ করছো না, অথচ নিজে সারা জীবন অসতের বদনাম করছ। আজ বিধবা সাজ পরেও সমাজের মুখ তুমি বন্ধ করতে পারলে না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে, আমার এই 2 হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের মুখ আমি ভেঙে কোণো কোণো করে দিই। আমি ধ্বংসের প্রতীক হই, আমি সর্বনাশের প্রতীক হই। কিন্তু আমি পারি না, আমি কিছু পারি না। আমার এক মায়ের মুখ চেয়ে আমাকে চুপ করে থাকতে হয়। হয়তো সারা জীবন এক অভাগী মায়ের কান্না, দুঃখ, যন্ত্রণার প্রতীক হয়ে আমাকে বাঁচতে হবে। চলো মা, চলো, এসো রান্নাবাসী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।